নমস্কার, বিশ্ব বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আমি জয়িতা রয়েছি আপনাদের সঙ্গে। একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে এলাম। আগামীকাল অর্থাৎ শুক্রবার এসএসসির যে চাকরিহারা শিক্ষকরা তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। এই রাজ্যে গণতন্ত্র রয়েছে, সুতরাং যে কেউই স্বাধীনভাবে অন্য কাউকে বিরক্ত না করে আন্দোলনের রাস্তায় হাঁটতেই পারেন। একথা বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সবারই একমত যে হ্যাঁ, আন্দোলন করতেই পারেন। কিন্তু কিভাবে আন্দোলন করছেন আর কি পরিস্থিতিতে করছেন? প্রথমেই আসি কিভাবে আন্দোলন করছেন। তারা ডাক দিয়েছেন অর্থনগ্ন মিছিলের। মানে কি? শিক্ষক যারা শিক্ষা দান করবেন, যারা পরবর্তী প্রজন্মকে তৈরি করবেন, তারা অর্থনগ্ন হয়ে রাস্তায় হাঁটবেন। এটা কি তাদের আদর্শ শিক্ষকের রূপ? যেখানে আমাদের সংস্কৃতিতে, ভারতীয় সংস্কৃতি এবং বাংলার সংস্কৃতি, এখানে শিক্ষকদের গুরুত্বের দেবতার আসনে বসানো হয়, তাদের মা বাবার সমান মর্যাদা দেওয়া হয়, সেখানে তারা অর্থনগ্ন হয়ে রাস্তায় হাঁটবেন। এই ধরনের নাটক, এই নাটকটা কখন হচ্ছে? যখন এই পুরো বিষয়টা হয়েছে সুপ্রিম কোর্টের রায়। এটা কিন্তু রাজ্য সরকারের কোনো বিষয় নয়, বিষয়টা হয়েছে সুপ্রিম কোর্টের রায়। এবং সেখানেও কিন্তু এই শিক্ষক যারা চাকরিহারা 2016 এসএসসি প্যানেল, যে পুরো প্যানেলটা বাদ হয়ে গেছে, যেখানে শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষিকা সব মিলিয়ে প্রায় 26,000 চাকরি চলে গিয়েছে, তাদের মধ্যে থেকে বেছে শিক্ষক শিক্ষিকাদের ডিসেম্বর পর্যন্ত এই স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। সেটাও দিয়েছে কিন্তু রাজ্য সরকারের আবেদনের পরে, এবং তারা নিয়ম মাফিক বেতনও পাবেন। যারা অশিক্ষক কর্মী অর্থাৎ শিক্ষাকর্মী যারা, তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে মুখ্যমন্ত্রী গ্রুপ সি এবং গ্রুপ ডি যেসব শিক্ষাকর্মী রয়েছেন তাদের জন্য মাসিক ভাতা 25,000 টাকা এবং 20,000 টাকা, সেটাও কিন্তু ঘোষণা করেছেন। এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে সুপ্রিম কোর্টের রায় মেনে, যেটা আইন, সেটা সবাইকে মানতে হয়, সেটা সবার জন্য সমান, এবং সেটা মেনেই তারা কিন্তু এই যে পরীক্ষা, যেটা নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত, সেই পরীক্ষার জন্য তারা একটা বিজ্ঞপ্তি জারি করবেন, এবং সেটা নিয়ম ছিল 31শে মের মধ্যে জারি করার। এই জন্য বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপন যাই বলুন, সেটা দেওয়া হবে 30শে মে। মুখ্যমন্ত্রী সুপরামর্শ দিয়েছেন এই শিক্ষক শিক্ষিকাদের। তাদের বলছেন যে রিভিউ পিটিশনে গেছে, রাজ্য সরকার ইতিমধ্যেই রিভিউ পিটিশন করতে গেছে সুপ্রিম কোর্টে, কিন্তু সুপ্রিম কোর্টে এখন গ্রীষ্মকালে ছুটি চলছে, গ্রীষ্মের কারণে সেখানে এখন উঠছে না কেসটা। সুতরাং কিন্তু তার আগে এই শিক্ষার যে পরীক্ষা শিক্ষকদের, সেটা দিয়ে দিতে হচ্ছে। সুতরাং মুখ্যমন্ত্রী সুপরামর্শ দিয়েছেন তাদের যে আপনারা দুটো অপশনই কাজে লাগান, আপনারা পরীক্ষা দিন, আপনারা পরীক্ষায় বসুন, যে নিয়ম আছে সেই নিয়ম পালন করুন। যদি রিভিউ পিটিশনে সরকার জিতে যায়, যদি সেটা থেকে আসে, তাহলে তো খুবই ভালো, কারোর চাকরি গেল না। কিন্তু সেটা যদি না হয়, তাহলে অন্তত অপশন থাকছে, যারা পরীক্ষা দেবেন তারা চাকরিটা পেতে পারেন। এবং সেক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আরো ছাড় দেওয়া হয়েছে, তারা যারা যোগ্য, এতদিন ধরে চাকরি করেছেন, সেই চাকরির যে তাদের এক্সপিরিয়েন্স, সেইটাকে মান্যতা দেওয়া হবে। এর পরেও তারা কি করছেন না, তারা অর্ধনগ্ন হয়ে রাস্তায় হাঁটবেন। এটা কি কোনো প্যারেড হচ্ছে? এটা কি কোনো বিদেশি ফ্যাশন শোর প্যারেড যে অর্ধনগ্ন হয়ে শিক্ষকরা রাস্তায় হাঁটবেন? কি দৃষ্টান্ত স্থাপন করছেন তারা ছাত্র সমাজের সামনে? এবং এরকম একটা দাবি যেখানে সবকিছু রয়েছে, যেখানে রাজ্য সরকারের কিছু নেই, এটাকে তো অনেকেই বলছে এটা অন্যায় দাবি। তাহলে তারা যদি নিজেদের দাবি আদায় এরকম অর্ধনগ্ন হয়ে রাস্তায় হাঁটার দৃষ্টান্ত স্থাপন করেন, তাহলে আগামী দিনে ছাত্র সমাজের কাছে তারা কি দৃষ্টান্ত স্থাপন করছেন শিক্ষক হিসেবে?
তারা তো শিক্ষক বলে নিজেদের দাবি করছেন, আগামী দিনে তারা তো স্কুলে যেয়ে পড়াতে চাইছেন। তো এটা কি একটা শিক্ষক সমাজের আদর্শ চরিত্র যে আমি অর্ধনগ্ন হয়ে রাস্তায় দাবি আদায়ে হাঁটলাম? এর আগেও কিন্তু পড়ানোর নাম করে, গল্প বলার নাম করে বিকাশ ভবনের সামনে স্কুলের স্টুডেন্ট, ছোট বাচ্চা, তাদেরকে প্ল্যাকার্ড হাতে করে তারা সেখানে বসিয়েছেন ধর্ণা মঞ্চের সামনে এবং তাদের দিয়ে মিছিল করিয়েছেন, যেখানে সুপ্রিম কোর্ট নিজে বলেছে যে না, এভাবে মিছিল করা যায় না, কোনো বাচ্চাদের, কোনো নাবালক নাবালিকাদের কোন রকম বিক্ষোভ, বিদ্রোহ, ভোটের প্রচার এইসবে সামিল করা যায় না। তারপরেও শিক্ষক হয়ে, শিক্ষিত সমাজের প্রতিনিধি হয়ে তারা সেটা করেছেন। তারা আরো অনেক কিছু করেছেন। তারা মিডিয়াকে ডেকে নিয়ে তার সামনে ভিডিও কলে নিজেদের বাড়ির লোকের সঙ্গে কথা বলে সিম্প্যাথি আদায়ের চেষ্টা করেছেন। এই সমস্ত হয়ে গিয়েছে। শেষ পর্যায়ে কি, এমনকি বিকাশ ভবনের সামনে তারা বিকাশ ভবনের গেট ভেঙেছেন। একজন শিক্ষক তিনি একটা সরকারি প্রতিষ্ঠানের গেট ভেঙে ফেলছেন, সেখানে যেসব কর্মীরা কাজ করেন তাদের আটকে রাখছেন। এত সব করার পরে এখন অর্ধনগ্ন হয়ে হাঁটার মিছিলের তারা কথা বলছেন, সেটা করার জন্য সেই কর্মসূচির ডাক দিয়েছেন। আপনাদের কাছে আমার এটাই প্রশ্ন, শিক্ষকদের এই আচরণ কতটা সমর্থনযোগ্য? কি হচ্ছে কাল বা দেশ দুনিয়ায় অন্য কি কি হচ্ছে, এই সবের জন্য আপনাদের চোখ থাকুক বিশ্ব বাংলা সংবাদের ইউটিউব, ফেসবুক এবং পোর্টালে। নমস্কার।